বসন্ত মানে কোকিল পলাশ, আবির রঙের খেলা। বসন্ত মানে ভালোবাসার মেলবন্ধনের মেলা। বন্ধু, আজ বসন্ত উৎসব, আজ দোল পূর্ণিমা। তোমাদেরকে দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল এবং প্রচুর প্রচুর আনন্দ করো আজকের দিন এবং প্রচুর প্রচুর রং খেলো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো তোমরা আজকে দেখেছো থাম্বনেইলে যে তোমার যে এনার্জি, তোমার যে সামনের মানুষটার মানে কাছে লাগাচ্ছ, কাছে দিচ্ছ, সেই এনার্জিটা তুমি তোমার কাছে লাগাও, তোমার নিজের কাছে লাগাও। ওর কাছ থেকে এনার্জিটা পুরো টেনে এনে যখন তুমি নিজের কাছে লাগাবে, তখন 100% বন্ধু সেই মানুষটা তোমার জন্য কিন্তু কাঁদবেই কাঁদবে। এটাই হয়। আমার যত ক্লায়েন্ট আছে আমি তাদেরকে এটাই করি এবং তারা সবাই ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্টই পায়। তো বন্ধু, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আমার চ্যানেলে আজ যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের, সুন্দর পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু যাই ভিডিওতে। দেখো, তোমার মানুষটা হয়তো তোমার কাছে নেই, তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কিংবা তোমাকে ব্লক করে দিয়েছে। সে হতে পারে 1 মাস, 6 মাস, 1 বছর কি তারও বেশি টাইম। তুমি কি করছো? তুমি সারাটা দিন কোনো ঘরে বসে একা থেকে তুমি এত কান্নাকাটি করছো, তাকে নিয়ে এত ভাবছো, তাকে নিয়ে এত কিছু চিন্তা করছো যে কেন সে চলে গেল, কেন সে আমার সাথে এমনটা করলো, এরকম বিভিন্ন রকমের চিন্তা সারাটা দিন বন্ধু তোমার মাথায় ঘুরতে থাকে। তুমি আসলেই কি করছো? আসলে করছো তুমি যে এনার্জিটা, এই এনার্জিটা তুমি সেই মানুষটার কাছে পাঠাচ্ছ এবং সেই মানুষটা ততটাই কিন্তু তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এবং যখন তুমি নিজেকে নিজের ওপর ভাবছো না, নিজে সেলফ লাভ করছো না, নিজের কিছু কাজ করছো না, পুরোপুরি এনার্জিটাই তুমি তার সেই সামনের মানুষটার দিকে দিচ্ছ, তখন কিন্তু বন্ধু তোমার ভাইব্রেশন হাই হবে না। কি হবে? তোমার ভাইব্রেশন লো হতে থাকবে। দিনের পর দিন আস্তে আস্তে গিয়ে এমন জায়গায় তোমার ভাইব্রেশনটা চলে যাবে যে তোমাকে কেউ হয়তো পছন্দ করবে না। দেখো, নর্মালি একটা কথা বলি, উদাহরণ দিই। ধরো তুমি কোনো একটা বাগানে গেলে, তো বাগানে গেলে গিয়ে দেখলে যে ওখানে সেখানে ফুল রয়েছে অনেক, দেখবে তার মধ্যে কিছু 2-4টে ফুল হয়তো শুকিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে 2-1 দিনের মধ্যে সেই ফুলটা ঝরে যাবে। আর কিছু ফুল দেখলে যে এত সুন্দরভাবে মানে ফুটে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগবে। তো তুমি কি করবে? তুমি নর্মালি কিন্তু ওই শুকনো ফুলটার কাছে যাবে না। তুমি কি করবে? আমরা কি করব? আমরা ওই যে সুন্দর হওয়া ফুল, সেই ফুলটার দিকেই কিন্তু আমরা যাব, তাকে নেওয়ার চেষ্টা করব, তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করব। তো মানুষ এটাই হয়। নর্মালি যেসব মানুষরা নেগেটিভ থাকে, যেসব মানুষ, তুমি হয়তো আজকে কান্নাকাটি করতে করতে তুমি এমন একটা পজিশনে চলে গেলে, এমন একটা ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশনে তুমি রয়েছো, তার কারণ তুমি পুরো ভাইব্রেশনটা ওকে পাঠাচ্ছ। তখন কি হবে বন্ধু? তখন কিন্তু সেই মানুষটা কখনোই তোমার কাছে আসবে না। সে ভাববে এ আমাকে পুরো আমার সাথে চিপকে রয়েছে, এর কোনো নিজের কোনো মানে অস্তিত্ব নেই। বিভিন্ন রকম ভাবে দেখবে তোমাকে কথা বলবে এবং আলটিমেট সেই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে চলে যেতে থাকবে। একটা কথা বন্ধু মনে রাখতে হবে, তুমি যত যার পিছনে ছুটবে সেই মানুষটা কিন্তু তোমার থেকে ততটাই দূরে চলে যাবে। তাই ছুটো না, কাউকে ধরার জন্য ছোটার দরকার নেই। তৈরি করো কি নিজের প্রতি আকর্ষণ। তোমার মধ্যে এমন ঊর্জা, এমন অওরা তৈরি করো যে মানুষ তোমার দিকে আকর্ষিত হয়। বন্ধু, আমি আমার ক্লায়েন্টদের এটাই করাই যে তুমি যে এনার্জিগুলো ওকে দিচ্ছ, যে তুমি সময়টা নষ্ট করছো সারা দিন রাত ওর সম্বন্ধে ভেবে, ওকে নিয়ে চিন্তা করে কেন ও আমার সাথে করলো, কিংবা ওকে মেসেজের উপর মেসেজ করে, কলের পর কল করে এমন করছো, তুমি তোমার পুরো এনার্জিটাকে তার কাছে পাঠাচ্ছ এবং কাজের কাজ কি হচ্ছে? কিছুই হচ্ছে। তো তোমাকে কি করতে হবে?
তোমাকে যেটা করতে হবে সেটা শোনো বলছি। তোমাকে পুরোপুরি ওর থেকে ওই এনার্জি তুমি পাঠানো বন্ধ করে দাও, তুমি কান্নাকাটি বন্ধ করে দাও, তুমি ওকে নিয়ে ভেবো না। তোমাকে কি করতে হবে আমি জানি এগুলো করতে কষ্ট হয়, বাট বন্ধু কষ্ট হলেও কিন্তু করতে হবে। কেন, তুমি যদি না করো তাহলে তো তুমি ভালো হতে পারবে না, তুমি নিজেকে আরো আকর্ষণীয় বানাতে পারবে না। তাই তোমাকে করতে হবে কি, তোমাকে ওটা বাদ দিয়ে তোমার যে আরো যে কাছের মানুষ আছে, তোমার যে বন্ধু বান্ধব আছে, তোমার বাবা মা ভাই বোন যারা তোমার কাছে, তাদের দিকে দাও এনার্জি, তাদের সাথে কথা বলো এবং নিজে এত পরিমাণে তুমি সেলফ লাভ করো, গ্র্যাটিটিউড জানাও। সেলফ লাভ বন্ধু তুমি জানো না সেলফ লাভ কিভাবে মারাত্মকভাবে আমাদের কাজ করে। তুমি একটা কথা মনে রাখবে, তুমি যদি নিজের আমিকে ভালো না বাসতে পারো, যদি নিজের আমির জন্য তোমার কষ্ট না হয়, তাহলে কিন্তু বন্ধু তোমার জন্য কেউ কষ্ট পাবে না। কেন, তুমি কাকে ভালোবাসতে পারো? তুমি যদি নিজের আমিকে যদি ভালো না বাসতে পারো, আমি যদি আমাকে না ভালোবাসি, আমার এই চুল, আমার এই মানে চেহারা, এগুলো যদি আমি না ভালোবাসি, তাহলে তো আমি কাউকে ভালোবাসতে পারবো না, কিংবা আমাকে কেউ ভালোবাসবে না বন্ধু। তাই তোমাকে নিজের প্রতি কাজ করতে হবে, সেলফ লাভ করতে হবে, আমার আমিকে ভালোবাসতে হবে। যখন তুমি আমার আমিকে ভালোবাসবে, তখন দেখবে তোমার ভাইব্রেশন অনেক হাই হয়ে যাবে। তুমি ওকে এনার্জি পাঠানো বন্ধ করে দিয়েছো, তুমি তোমার মতো কাজ করছো, তোমার যে ফিল্ডে তুমি কাজ করো সেই ফিল্ডে আরো এনার্জি লাগাচ্ছ। বন্ধু দেখবে তোমার প্রতি সবাই আকর্ষিত হবে, সেই মানুষটা কিন্তু তোমার জন্য একটা দিন কাঁদবে বন্ধু, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি এই কাজটা করো, তুমি নিজের প্রতি এনার্জি নিয়ে নিজের কাজে লাগাও, নিজে সেলফ লাভ করো, তোমার যে কাছের মানুষ তাদের সাথে কথা বলো, তাদেরকে ভালোবাসো, দেখবে তোমার এনার্জি মানে ভাইব্রেশন হাই হবে এবং তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি যখন ওর জন্য কাঁদা বন্ধ করে দেবে বন্ধু, তখন কিন্তু সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। গ্যারান্টি দিচ্ছি তোমার জন্য পাগল হবেই হবে। যদি সেলফ লাভ, যদি তোমার মেডিটেশন হোপোনোপোনো এগুলো করতে অসুবিধা হয়, আমার চ্যানেলে যেও, আমার চ্যানেলে তুমি এই রিলেটেড ভিডিও অনেকটাই পেয়ে যাবে, তুমি সেখান থেকে দেখে নিও। দেখে কিন্তু তুমি নিজের ওপরে কাজ করো, নিজের ওপরে কাজ না করলে তুমি যে এনার্জি ওকে দিচ্ছ পুরো বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে নিজের ওপর এনার্জি দাও। 100% বন্ধু তোমার জন্য সেই সামনের মানুষটি একটা দিন কিন্তু সে কাঁদতে বাধ্য হবে এবং তোমার জন্য কিন্তু সে কাঁদবে, গ্যারান্টি দিচ্ছি তোমার জন্য সে কাঁদবে। তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ কিংবা কমেন্ট থাকে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো, কিংবা কোনো রিলেটেড কোনো প্রবলেম যদি তোমাদের হয় সেই সম্বন্ধে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই সব প্রবলেমের ভিডিও অবশ্যই আমি আপলোড করব। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।